একটি বিশেষ রাজনৈতিক দল যারা ধর্মের কথা বলে, ধর্মের দোহাই দিয়ে, বেহেশতের টিকিট দিয়ে তারা ভোট প্রত্যাশা করে। আচ্ছা বলেন তো, একজন মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়লো না, সই করলো না, ইবাদত করলো না, বন্দী করলো না, হক আদায় করলো না, ইমানের সাথে চললো না, যত দুনিয়ায় খারাপ কাজ সব খারাপ কাজ করলো, দাড়ি পাল্লায় ভোট দিল, সে কি বেহেশতে যাবে? কি জোরে বলে না যাবে? যারা এই কথা বলে একমাত্র বেহেশতে কে যাবে? রোজ আসরের মাঠে বিচারের মাধ্যমে সবার বেহেশতে দজক ফয়সালা হবে, ঠিক কিনা বলেন তো? আমাদের রব আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে, বিচার ব্যতীত রোজ আসরের মাঠে বিচার ব্যতীত মাত্র 10 জন লোক বেহেশতে যাবেন, আর সবার বাকি বিচারের মাধ্যমে যেতে হবে, ঠিক কিনা বলেন তো? আল্লাহ যেখানে বলছে আমার বান্দা রোজ আসরের মাঠে তার আমলনামা জমা দিয়ে বিচারের পাল্লায় ওজন করে তার বেহেশতে দজক নির্ধারণ করা হবে, আর এই জামাতের বন্ধুরা বলে বেহেশতের টিকিট তারা দিয়ে দেয় দাড়ি পাল্লায় ভোট দিলে। আল্লাহর সাথে শিরক করছে না? কতবার আল্লাহর সাথে শিরক করছে না? আমাদের হাদিস কোরআনে আছে, সর্বপ্রথম দজকে সেই ব্যক্তি যাবে যে আল্লাহর সাথে শিরক করবে, ঠিক কিনা বলেন তো? এই আল্লাহর সাথে শিরক করা দল হচ্ছে জামাত ইসলাম। যারা সর্বপ্রথম হাদিস কোরআনের আলোকে আল্লাহর সাথে শিরক করলে সর্বপ্রথম দজকে যাবে, ওদের কথা আপনারা কেউ শুনবেন না, ঠিক আছে? আমরা ঐক্যবদ্ধ থাকবো। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে এই দেশে উন্নয়ন হয়। এই হলদর ইউনিয়নে যত উন্নয়ন হয়েছে বিএনপির সময় হয়েছে, আমাদের নেতা মশিউর রহমান সময় হয়েছে, ঠিক কিনা বলেন তো? ইউনিয়নে যত উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছে বিএনপিরা করেছে, আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলেও বিএনপি করবে, ঠিক কিনা বলেন তো? আমি বেশি কথা বলবো না, আপনাদের কাছে শুধু হাত উঁচু করে একটি আহ্বান জানাতে চাই। আপনারা সবাই ঐক্যবদ্ধ আছেন? মা বোনেরা আপনারা ঐক্যবদ্ধ আছেন? আপনারা আগামীতে বিএনপির সাথে আছেন? আগামী জাতীয় সংসদ নির্বাচনে হৃদয় থেকে পবিত্র সময় আপনারা ধানের শীষে দেবেন? সবাই হাত তুলে দেখান তো, সবাই হাত তুলে দেখান, সবাই সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন, সবাই ধানের শীষে দেবেন তো? এই আহ্বান রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আবার দেখা হবে, কথা হবে।